গরম গরম ধোঁয়া ওঠা এক প্লেট বিরিয়ানি, তার সাথে চরম রিচ একটা চিকেন চাপ, এই সব কিছু যদি সামনে থাকে তাহলে কি আর মুখ থেকে কথা বেরোয়? একদম বেরোয় না। বিরিয়ানি আর চিকেন চাপ এক্কেবারে উত্তম সুচিত্রা জুটি, আর আমার সাথে সাগরের এই জুটিটাও এক্কেবারে সুপারহিট। অনেক দিন পরে আজকে চ্যানেলে একটা ডেডিকেটেড বিরিয়ানির এপিসোড। এই মুহূর্তে বারাসাতের বিখ্যাত জ্যাম ঠেলতে ঠেলতে চলেছি মধ্যমগ্রামের উদ্দেশ্যে। মধ্যমগ্রামে একটা নতুন বিরিয়ানির রেস্তোরাঁ খুলেছে, আজকের ভিডিওর গন্তব্য সেখানেই। মধ্যমগ্রামের রবার ফ্যাক্টরি বাস স্টপের একদম পাশেই হচ্ছে দরবারি বিরিয়ানি। লোকেশনটা যদি বোঝাই তাহলে এই দিকে হচ্ছে ডাকবাংলো মোড়, এর দিকেই হচ্ছে আমাদের মধ্যমগ্রামের রবার ফ্যাক্টরি, আর এই পাশেই একটা হন্ডা স্কুটারের শোরুম আছে। আর ওই দিকটায় যদি যাই তাহলে ওই দিকে হচ্ছে মধ্যমগ্রামের চৌমাথা। এই মাঝামাঝি জায়গায় রবার ফ্যাক্টরি বাস স্টপের একদম কাছেই হচ্ছে এই দরবারি বিরিয়ানি। আর এই জায়গাটার সাথে আমার একটা চেনা পরিচিত ছেলে অ্যাসোসিয়েটেড, যে ছেলেটাকে আপনারাও চেনেন। চলে আসুন, ভালো বিরিয়ানি নিশ্চয়ই পাওয়া যাবে এখানে, কারণ আমার ওই পরিচিত ছেলেটা ভালো বিরিয়ানি বানায়। আসুন। দরবারি বিরিয়ানির যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা সেটা এয়ার কন্ডিশনড, ঝকঝকে সুন্দর পরিচ্ছন্ন সেট আপ। মধ্যমগ্রামের বিরিয়ানির যে রেস্টুরেন্ট, সেইখানে আমার একটা পরিচিত ছেলে আছে। সেই ছেলেটার নাম হচ্ছে সাগর। সে ছিল কেষ্টপুরে, এবারে চলে এসছে মধ্যমগ্রামে। মটন বয়েল করে রাখা আছে। ও, মটন বয়েল হচ্ছে, বাহ সুন্দর। এগুলো কি রেয়াজি না দেশি? সব রেয়াজি, সব রেয়াজি পিস, বাহ সুন্দর। চর্বি মাংস কত সাইজ? আজকাল সাইজটা ইম্পর্টেন্ট। 150 গ্রাম। 150। আচ্ছা, সাইজ অলওয়েজ ম্যাটার্স। বিরিয়ানি রান্নার প্রসেস শুরু হয়েছে। সবার আগে তেলে গেছে পেঁয়াজ, পেঁয়াজটাকে জমিয়ে ভাজবে। মধ্যমগ্রাম এইসব চত্বরে যা বিরিয়ানি চলে সব ব্যারাকপুর স্টাইলেরই চলে। হ্যাঁ, ওই জন্য মানে এখানকার যে বিরিয়ানির কাস্টমার, তাদের কাছে ব্যারাকপুর স্টাইলটাই বেশি চলে, মশলারাই বেশি পছন্দ করে। কারণ প্রথম দুদিন আমরা এমনি কলকাতা স্টাইলে করেছিলাম, খেয়ে ভালো বলছে, কিন্তু লোকেশন বলছে এইখানকার মতো না। আরে কথাতে আছে একটা বাবা, যে জসমিন দেশে জদাচার, তারপরে হচ্ছে কাঁচা খুলে নদী পার, বুঝেছো? এই যে পিসগুলো চিকেনের, এগুলো কিসের সাগর? চাপের, চিকেন চাপ। চাপের সাথে পরোটা ফরোটা আছে নাকি কিছু? না, এইখানে শুধু বিরিয়ানি, মানে মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর টেম্পল মেনু। বুঝতে পেরেছি। পেঁয়াজ ভাজার কাজ অলমোস্ট শেষ, পেঁয়াজের গায়ে রং ধরেছে হালকা হালকা। তুই বাড়ির দোকানে আর মিস্ত্রি রাখিনি তো? তাহলে ওখানে কে করছে? ওখানে বাবা দেখছে, আর একটা ছেলে আছে, ওকে রেডি করেছিলাম মোটামুটি। আচ্ছা, হেল্পার থেকে ও এখন ওই চাইনিজ সামলাচ্ছে, বাবা বিরিয়ানি বানাচ্ছে। আর এই যে বিরিয়ানি দরবার, এটা তোমার না কার? না, এটা মালিক আলাদা, এমডি আলাদা আছে। আমি মানে এই ব্র্যান্ডটা দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছে পুরো। মানে এখানে বিরিয়ানি মেকিং থেকে শুরু করে এই রেস্তোরাঁটার পুরো পরিচালনার দায়িত্ব তোমার, তাই তো? ম্যান পাওয়ার হায়ার থেকে শুরু করে সব। আচ্ছা, মানে পুরো অপারেশন ইনচার্জ তুমি। মানে কাকে রাখলে ভালো কোয়ালিটি হবে না হবে সব উনি আমার পুরো ছেড়ে দিয়েছে। মানে উনি একবার মানে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। ফার্স্টে লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, এটা শুধু রসুন না আদা রসুন? আদা রসুন দুটোই আছে। আচ্ছা, আদা রসুন বাটা, সেটার প্রথমে ওই জলটা যাচ্ছে আর কি আদা রসুনের। এমনি আমাদের সাগর তো গুণী ছেলে, হোটেল ম্যানেজমেন্ট পড়েছিল। আপনারা যারা পুরোনো ভিডিও দেখেছেন তারা সব জানেন। আমি তো গুণী লোকজন ছাড়া না হলে কাজ টাজ করি না। আবার আমি একটু গুণী জেনুইন মানুষের সাথে কাজ টাজ করি। কি বিরিয়ানি মশলা? হ্যাঁ, এই যে আমাদের পুরো ব্যাচ রেডি করা থাকে। আচ্ছা, মানে এইটা এখনো কোনো মিস্ত্রি হাতে ছাড়া হয়নি। আচ্ছা, এটা তুমি বানাও? এটা আমাদের এসওপি যেমন করা সেই এসওপি অনুযায়ী হয়, বানিয়ে রেখে দিই। মানে কোয়ান্টিটি বলা আছে, এত এত চামচ যাবে, সেই অনুযায়ী বানানো। বুঝতে পেরেছি। বিরিয়ানির মশলা যাচ্ছে, বিরিয়ানির মশলা গেছে, আলু গেছে, গবগবিয়ে ফুটছে, আর সাগরের বিরিয়ানির মশলা সুন্দর সুগন্ধ। বাহ, মাটন আমাদের সেদ্ধ হয়ে গেছে। মাটন সিদ্ধ কমপ্লিট। সুন্দর। এখন কি করবে? এগুলো আলাদা করে সেপারেট করে রাখবো। আচ্ছা, মানে পিসগুলো সেপারেট করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মাটনের রোগানটা, হ্যাঁ, ওটা আবার আলুতে দেবো, তাহলে আলুতে আরেকটু মাটনের ফ্লেভার চলে আসবে। বুঝেছি। মানে সবই স্টকের খেলা। হ্যাঁ, বুঝতে পেরেছি, সবই স্টকের খেলা। আর খুলে বেরিয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি, মাটন পুরো সেদ্ধই হয়ে গেছে। মাটন কোথা থেকে নাও তোমরা? বসুনগর বাজার। হ্যাঁ, ওখানে বসিরদা বলে একজন আছে, বসিরদা মিট শপ। বসিরদা? হ্যাঁ, ওর দোকান দিয়ে মাটনটা আসে, মানে এক ঘর মাটন। এখন চিকেনকে সিদ্ধ করার কাজ চলছে। যে মশলাওয়ালা আমাদের ঝোলটা ছিল, সেই ঝোলে এখন এই চিকেনের পিসগুলো গেছে। আর ওটা বলতে এখানে গরম করি। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এবার চিকেন যাবে। একদিকে মাটন যাচ্ছে, মাঝখানে আলু, বাঁদিকে চিকেন চলে যাবে। মুরগিকে আগে রাম পাখি বলা হতো। বাঙালির ঘরে আগে রাম পাখি ঢুকতো না। 80-র দশকে, 70-এর দশকে
60-এর দশকে। মানে পোলট্রি মুরগি কি? হ্যাঁ, মানে তখন তো পোলট্রির চল ছিল না, দেশি। হ্যাঁ, পোলট্রির চলটা চালু হয়েছে 90-এর দশকের থেকে। ওই যখন মানে শুরু থেকে 4 বছর ধরে যেখান থেকে কিনছি সেখান থেকে আনছি। বাইরে চাপের জন্য যাচ্ছে মনে হয়। চাপের জন্য কাজু যাচ্ছে, এটা 4 মগজ। পোস্তটা দিই না, পোস্ত দিলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তুমি পোস্ত দাও না? না, পোস্ত দিলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আচ্ছা, যেমন আমাদের বিরিয়ানিতে খোয়া ক্ষীরটি দেয়, খোয়া ক্ষীরটা টেস্ট ভালো, কিন্তু খোয়া ক্ষীরটা তারা ইউজ করলে ভালো যাদের মানে একটা হাঁড়ি মোটামুটি ঘন্টা 1.5-2 মধ্যে শেষ হয়ে যায়। কারণ খোয়া ক্ষীর যদি থাকে সেই হাঁড়ি যদি মানে নতুন যাদের দোকান আমাদের মতো যদি বেশিক্ষণ থেকে যায় না, তাহলে রাইস নষ্ট করে দেয়। ওই জন্য অনেক জায়গায় গুঁড়ো দুধ দেয়। হ্যাঁ, গুঁড়ো দুধ, আমরাও গুঁড়ো দুধ ইউজ করছি এখানে। আমুল স্প্রে। ঠিক বলেছো তাই। আরে আমারও আইডিয়া হয়ে গেছে কিছু। একদম একদম। চাপের জন্য ওই যে কাজু এবং 4 মগজের পেস্ট সেটা রেডি হয়েছে, তো আরেকটু বাটা হবে মনে হয়। একটু বাটা হবে, একটু দরদারা টাইপের আছে। ডানার সাথে যেটুকু বডির অংশ সেইটুকু, আর না হলে লেগ উইথ থাই আছে। আপনি যাই খান মোটামুটি গরম খেলে টেন্ডার থাকবে। বুঝতে পেরেছি। পিস তো তোমার পরিচ্ছন্ন পিস, যেমন চিকেনের তেমন মাটনের। বিরিয়ানির জন্য এখানে চাল ফুটছে, একদম একদম লম্বা লম্বা দানার বাসমতি। এই ব্র্যান্ডের চাল এখানে ইউজ হয়, এগুলো হচ্ছে লং গ্রেন বাসমতি। লেয়ারিংয়ের সাথে সাথেই দম দেওয়ার জন্য এই হাঁড়ির গায়ে এখন আটা লাগানো হচ্ছে, একদম ট্র্যাডিশনাল স্টাইল। গোলাপ জল, কেওড়া জল আমি আগে ছোট ছোট শিশি থেকে ঢালতে দেখেছি, মানে এত বড় এরকম কন্টেনারে কোনোদিনও আমি ঢালতে দেখিনি গোলাপ জল আর কেওড়া জল। এটা কেওড়া, তাই তো? এটা কেওড়া গেল, গোলাপটা একটু কম যায়। হ্যাঁ, বেশি কেওড়াটা ফ্লেভারটা স্ট্রং, তো এই জন্য গোলাপটা কম যায়, কেওড়াটা বেশি যায়। গুঁড়ো দুধ যাবে এখন বিরিয়ানিতে। গোলাপ জল, কেওড়া জল দেওয়ার পরে এখন ওই যে বিরিয়ানির ঝোল ছিল ওইটার সাথে ফোটাচ্ছে, যাতে আর কি গন্ধটা চলে যায়, সেরকম পুরো গন্ধটা চলে যায়, হালকা চলে যায়। মানে সেন্টটা থাকে। এবারে ওই ঝোলটা লেয়ারে যাওয়ার কাজ চলছে, ঝোলটাকে ছেঁকে লেয়ারে দেওয়া হচ্ছে। আর এইবারে রঙটা দেখুন, তাহলে একদম টিপিক্যাল বুঝতে পারবেন যে এটা ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানিটা হয় তার যেরকম রং রূপ থাকে, একদম সেই রকমই রেডি হচ্ছে। লেয়ারিংয়ে এবারে গুঁড়ো দুধ, ও যেটাকে দুধের সাথে গুলেছিল সেইটা চলে যাবে। এই জিনিসটা আরও অনেক বেশি রিচনেস দেবে বিরিয়ানিটাকে। আমরা সবাই জানি যে বিরিয়ানি একটা অত্যন্ত রিচ, ফ্লেভারফুল, একদম রাজকীয় নবাবী খাবার, যেটা সস্তায় তো পাওয়া যায় না। পেঁয়াজ বেরেস্তা যাচ্ছে এবারে। মোটামুটি দম দিতে কতক্ষণ লাগে আমাদের? মাটন আছে তো একটু টাইম লাগবে। আচ্ছা, আধ ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, তা তো লাগবে। এটা দই যাচ্ছে। তুমি আলু বখরাটা নিয়ে আসো। বিরিয়ানির লেয়ারিং এবার অলমোস্ট শেষ হওয়ার দিকে চলেছে, লেয়ারের চাল চলে যাচ্ছে। এবার গুঁড়ো দুধটা, তাই তো? হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়ে এসো। চালের দানাগুলো আপনারা দেখুন কীরকম লম্বা দানার চাল। পেঁয়াজ বেরেস্তা গেল, তার আগে দুধ চলে গিয়েছিল। এটা হচ্ছে কেসার, আর তার সাথে একটু ফুড কালার, তাই তো? একটু হালকা ফুড কালার আছে, দুধ হালকা ফুড কালার। বুঝতে পেরেছি। FSSAI মার্ক আছে একদম, দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, কেশারের স্ট্র্যান্ড আছে, তার সাথে অল্প একটু ফুড কালার আছে, সেই সব দিয়ে বিরিয়ানি অলমোস্ট ডান হবার জন্য রেডি। অনিয়ন অয়েলটা যাচ্ছে। এই অনিয়ন কিন্তু বিদেশে মানে বাইরের দিকে স্যালাডে প্রচুর ইউজ হয়। ড্রেসিংয়ে। হ্যাঁ, ড্রেসিং ইউজ করে অনিয়ন অয়েল। বাস এবারে লেয়ারিং ডান, দমে যাবে মোটামুটি 35-40 মিনিট নাকি? আচ্ছা, চাপের যে বেস গ্রেভি সেইটা রেডি হওয়ার কাজ চলছে। কাজু আর তার সাথে 4 মগজের পেস্ট গেছে, তেলে গোটা গরম মশলা ফোড়ন গিয়েছিল। চাপ করতে কতক্ষণ লাগে? বেশিক্ষণ না, 20 মিনিট 25 মিনিট। আচ্ছা, ওই দুধটা যেটা গুলিয়ে নিয়েছিলাম, ও দুধ ওইটা দিচ্ছি। আচ্ছা ওই রিচ ফ্লেভারের জন্যই আর কি। আচ্ছা, মানে এই যে গুঁড়ো দুধের যে গুলাটা, হ্যাঁ। ওটা চাপের মধ্যেও যায়, হ্যাঁ। মানে একটু রিচ হবে ব্যাপারটা। ফ্লেভারটা এটা যখন একটু ফুটে আসবে, মানে একটু কমে আসবে গ্রেভিটা, শুকাবে, তখন এখান থেকে যে চাপিয়ে বিরিয়ানির ওখানটা বানিয়ে যাবে, সেটা এখান থেকে কিছু দেবো আবার, তাহলে কালারের যে টেক্সচারটা সুন্দর আসবে আর টেস্টটা এনহান্স হবে বেশি। এইসব গুণী ছেলেপিলেদের সামনে থাকলে এগুলো শেখা যায়, জানা যায়। টক দই ফেটানো হচ্ছে, এটা কিসে যাবে? চাপে? চাপে চাপে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দাও দাও সবজি দাও, চামচ দিয়ে। তোমার এখন একেবারে চোখের আন্দাজ, হাতের মাপ এরকম হয়ে গেছে। এটা হচ্ছে বিরিয়ানির রোগানটা, উপরে যে হালকা একটু তেলটা, কালারটা। বিরিয়ানির রোগানটা সেইটা হালকা করে এই চাপের মধ্যে চলে যাচ্ছে। আহা, চাপের এইবারে দেখুন রং রূপ সুন্দর করে খুলে খুলে আসছে। চাপের বাকি কাজটা তোমার এই লবণের মধ্যে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওই তেল দেওয়া আছে, হ্যাঁ বুঝেছি। স্লো করে এবার ফুটতে থাকবে, একদম মৃদু আছে, স্লো কুকে ফুটতে থাকবে। আমাদের দুপুর 12, 12:30 থেকে মানে
সেল করা শুরু হয় কাস্টমারের জন্য। আর কন্টিনিউ চলতে থাকে, রাত্রে 9:30টার সময় লাস্ট হাঁড়ি ওঠে, 8:30-9টার সময় লাস্ট হাঁড়ি ওঠে। সেটা যতক্ষণ সেল হয় ততক্ষণ, মানে 9টায় উঠে যদি 9:15 শেষ হয়ে যায় তো শেষ, আর যদি সেটা 11টা পর্যন্ত থাকে তাহলে 11টা পর্যন্ত চলে। মোটামুটি দুপুরে 12টা থেকে রাতে 11টা পর্যন্ত পাওয়া যাবে। 10:30 12:30 থেকে 12:30 থেকে। আচ্ছা, এটা সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিন। আচ্ছা, আর এখন কোনো ডেলিভারি জোম্যাটো সুইগি? ডেলিভারি বলতে আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে যদি মানে অনেক শোরুমগুলো আছে, সেখানে এনফিল্ড, যেমন এনফিল্ড, কুচিনা, তারপরে এখানে বাজাজ, ওখান থেকে ফোন করলে আমরা গিয়ে দিয়ে আসি, ঠিক আছে। এমনি তার বাইরে এখন অব্দি ডেলিভারি করেনি। কয়েকটা এখানে একটা বড় মানে কমপ্লেক্স আছে, সেখানেও কয়েকবার গিয়েছি ডেলিভারি করতে। এছাড়া মানে সুইগি জোম্যাটো সামনের মাসের মধ্যে আশা করছি হয়ে যাবে। আচ্ছা, মানে মাসখানেকের মধ্যে সুইগি জোম্যাটো হয়ে যাবে। আর এখন যদি কেউ ফোন করে তাহলে 1-1.5 কিলোমিটার মধ্যে হলে দিয়ে আসা হবে। আচ্ছা, ওটা ফ্রিতে করে দিচ্ছ ডেলিভারি? ঠিক আছে। মিনিমাম অর্ডার ভ্যালু আছে মানে 400-500 টাকা যদি অর্ডার হলে। বুঝতে পেরেছি। সে তো অবশ্যই। কোথাকার ঘি? নদিয়া ফুলি। আর ওই দোকানে যে ঘি ইউজ হতো সেই ঘি। আচ্ছা, 600 টাকা করে নেয়, কিন্তু একবার ঘি একবারে। বুঝতে পেরেছি। চলো, মানে ডালটা নেই, দেখো কিন্তু গলে রয়েছে গরমে দেওয়ার আগে। বিরিয়ানির হাঁড়ি খোলা হলো, ফাটাফাটি। এইবারে ঘি চলে যাচ্ছে বিরিয়ানিতে, একদম ফাটাফাটি। চাপেও যাবে? ও, চাপেও যাবে এবারে। আচ্ছা, সুন্দর ঝরঝরে অ্যারোমেটিক রাইস, যেরকম একটা ভালো বিরিয়ানি থেকে আমরা এক্সপেক্ট করব। একদম ধোঁয়া ওঠা, গরমা গরম, একেবারে ফাটাফাটি। এই যে নিচে ঝোলটা বেরোচ্ছে না, এটা দেখেই আমার তোমার বিরিয়ানিটাকে, মানে আমি এখনই পয়েন্ট দিচ্ছি এটাকে। সাধারণত আমরা মধ্যমগ্রামের দিকে যেসব বিরিয়ানি দেখি তাতে দেখবেন যে নিচে একেবারে তেল এবং ঝোল একেবারে থই থই করছে। এটাই কিন্তু সেইটা নেই। এর নিচেটা দেখুন একদম পরিচ্ছন্ন, যেমনটা কলকাতা ভালো স্টাইলের বিরিয়ানির হয় সেই রকম। বিরিয়ানিটা দেখতে লোভনীয়, সুন্দর ঘিয়ের সুগন্ধ এবং অন্যান্য বিরিয়ানির যেরকম ক্লাসিক সুগন্ধ হয় সেইটা বেরোচ্ছে, একদম ফাটাফাটি লাগছে দেখতে। এই চিকেন চাপটা দেখুন, এদের পার প্লেটে 2 পিস করে চিকেনের পিস থাকে। এরকম লোভনীয় দেখতে একটা সুন্দর চাপের গ্রেভি, ওপরে ঘি সাঁতার কাটছে, তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা, সব শুদ্ধ একদম ফাটাফাটি দেখতে লাগছে ব্যাপারটা। সুন্দর চিকেন বিরিয়ানি। এর রাইসের কোয়ান্টিটি প্রচুর পরিমাণে, যেমনটা মধ্যমগ্রামের দিকে চলে। বিরিয়ানিটার মধ্যে একটা হালকা হালকা ব্যারাকপুরের টাচ আছে, কিন্তু পুরোটা ব্যারাকপুর বলে আমার মনে হচ্ছে না রংরূপটা দেখে। 140 টাকা দাম, লেগ উইথ থাইয়ের পিস আছে। মটন বিরিয়ানি, ওপরে এইরকম পরিমাণে রাইস, সুন্দর পরিমাণ রাইস আছে। আলু এবং মটন নিচে কোথাও একটা লুকিয়ে আছে। আলু পেয়েছি, এই হচ্ছে মটন। এটা চর্বির পিসটা ছিল, এই আছে চর্বি পিস। একদম জবরদস্ত রেওয়াজি পিস আছে। মটন বিরিয়ানির দাম 200 টাকা। রাইস এখন আনলিমিটেড দেওয়ার একটা ট্রেন্ড চারদিকে চলছে, বিশেষ করে মধ্যমগ্রাম, ব্যারাকপুর এইসব সংলগ্ন জায়গাতে তো চলছেই। কিন্তু এই বিরিয়ানির প্লেটে সার্ভিংয়ে যে রাইসের কোয়ান্টিটি আছে সেইটা আমার মনে হয় খুব কম মানুষই আছেন যারা একজনে পুরোটা ফিনিশ করতে পারবেন। রাইসের কোয়ান্টিটি প্রচুর, লম্বা লম্বা চালের দানা, আর এইরকম সুন্দর সুসিদ্ধ আলু আছে। ফাটাফাটি। পেঁয়াজ বেরেস্তা দেওয়া, বড় সাইজের মাটনের পিস। এরা বলছিল সাগর যে অ্যারাউন্ড 150 থেকে 170-80 গ্রাম এরকমের কাছাকাছি পিস হয়। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা এয়ার কন্ডিশন সিটিং অ্যারেঞ্জমেন্ট, কমফোর্টেবল, ভালো এসি যুক্ত একটা বসার জায়গা নতুন হয়েছে, ঝকঝকে তকতকে একটা ব্যাপার আছে। আর সাগরের ওপর আমার একটা ট্রাস্ট আছে, সেটা আপনারা জানেন। এর আগে ওর যখন পোকোজ কিচেন ছিল তখনও আমি ওখানে দুবার ভিডিও করেছি, আমিই করেছিলাম। পোকোজ কিচেন এখনও আছে, কিন্তু এই জায়গাটায় ও আর কি কাজ করছে অ্যাজ এ অপারেশনস ইনচার্জ, বা বলুন অ্যাজ এ কুক, এই সমস্ত কিছু হিসেবে। মানে এই বিরিয়ানি দরবারের মধ্যমগ্রামের যে দায় দায়িত্ব সেটা পুরোটা সাগরেরই, যেরকমটা ও আমাকে বলেছে। তো বিরিয়ানিটা খাওয়া যাক, কারণ এটা থেকে দুরন্ত সুগন্ধ আসছে, ঘিয়ের গন্ধ আসছে, সেটাই মোস্টলি ওভার পাওয়ারিং। কারণ এখনও পর্যন্ত নাকে সেইভাবে কেওড়া এবং গোলাপের গন্ধটা আসেনি। রাইসের যে কোয়ালিটি আছে সেটা তো বেশ ভালোই। আলু এরকম সুসিদ্ধ আলু আছে, এই যে দেখুন নরম নরম আলু, এরকম। আর রাইসের কোয়ালিটিটা দেখে, মানে রাইসের এই যে রংরূপটা দেখে আপনারা বুঝতেই পারবেন যে এটা ব্যারাকপুর ধাঁচের বিরিয়ানি। একটু রাইস আর একটু আলু দিয়ে টেস্ট করা যাক। সুন্দর, ওপর থেকে ঘি ছড়িয়েছিল তো, তারপরে বিরিয়ানিটাকে কেটেছে। রাইসের মধ্যে সেই ঘিয়ের গন্ধটাই প্রথমেই আসবে। 1-2বার খাওয়ার পরে আপনার মনে হবে যে ভেতরে একটা হালকা হালকা কেওড়া জলের সুগন্ধ আছে।
সুন্দর। এই বিরিয়ানিটাকে আমি স্পাইসি বিরিয়ানি তো বলবো না, আবার একদম লাইট ফাইনেস্ট টাইপের যে কলকাতা বিরিয়ানি সেরকমও নয়, একটা মাঝামাঝি জায়গা রেখেছে, যাতে কলকাতা বিরিয়ানির ফিনেস আছে আর মধ্যমগ্রাম ব্যারাকপুর এইসব সাইডে যে রোবাস টাইপ অফ বিরিয়ানি চলে প্রচুর রাইস বড় মাংসের পিস দিয়ে, সেই ব্যাপারটাও আছে। রাইসটা খেয়ে আমার সত্যিই ভালো লাগলো। রাইসের দানা দেখুন, কোনো ভাঙা দানা নেই, লম্বা লম্বা গ্রেনের রাইস আছে। অল্প অল্প এই রাইসটার মধ্যে আপনি হালকা হলুদ হলুদ ব্যাপার দেখতে পাবেন, আর এছাড়া যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা খয়েরিটে ব্যাপার। একদম প্রথম হাঁড়ি কেটে বিরিয়ানি খাবার মধ্যে যে একটা আলাদা ব্যাপার আছে, সেটা একদম আলাদাই রাজকীয় ফিল হয়। ভালো খেলাম। মাটনের যে পিস আছে না, তার ওপরে এই যে চর্বির ব্যাপার আছে একটা, রেওয়াজি পিস এটা একটা, অনেকেই আজকাল এরকম এই রেওয়াজি চর্বিওয়ালা পিস পছন্দ করেন। আর এই হচ্ছে মিট, রেওয়াজদার পিস। চর্বি চর্বি যাদের পছন্দ হবে তাদের খুবই ভালো লাগবে। একদম সুন্দর সুসিদ্ধ মাটনের পিস, একেবারে হাতে ধরছি আর এই রকমভাবে রেশা রেশা মাটনের খুলে আসছে। তো শুধু একটু মাটনের পিসটা চেক করা যাক। মাটন দারুণ, ভালো কোয়ালিটির মিট, সুন্দর সুসিদ্ধ, কোনো চিউই ব্যাপার স্যাপার নেই। মুখে দিতেই যে গলে যাচ্ছে এমন নয়, তবে এক দুবার চিবোলে বিরিয়ানির নির্যাস, মাটনের নিজস্ব নির্যাস এইগুলো আপনার মুখে দিয়ে যাচ্ছে, আর সেইটা খেতে দারুণ লাগছে। চালের কোয়ালিটি খুব সুন্দর, তার সাথে ঘিয়ের সুগন্ধ, ভালো সুসিদ্ধ আলু, ভালো সুসিদ্ধ টেন্ডার মাটন। যাদের কেওড়া মিঠা আতর রোজ এই সমস্ত গন্ধে অসুবিধে হয়, তাদের এই বিরিয়ানিটা খেলে কোনো অসুবিধা হবে না, কারণ ওই গন্ধগুলো এতে অলমোস্ট নেই বলা যেতে পারে। সেই গন্ধগুলো মুখে একটা হালকা ফ্লেভার দেবে, কিন্তু আপনার টেস্ট বার্ডকে একদম বিরক্ত করবে না। যেটা আছে ওপর থেকে ঘি ছড়িয়েছে, সেই ঘিয়ের সুগন্ধটা, আর সেটাই ডমিনেটিং। যদিও বিরিয়ানিটা স্বয়ং সম্পূর্ণ, এর সাথে চাঁপটা লাগবে না, কিন্তু আমি চাঁপটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখতে চাই। এই চাঁপটা দেখে আমার মনে হচ্ছে যে এটা পরোটা বা রুমালির সাথে দারুণভাবে যাবে। এমনিও আমি বিরিয়ানির সাথে চাঁপ খুব একটা পছন্দ করি না, যদিও বিরিয়ানি এবং চাঁপ একটা ক্লাসিক কম্বিনেশন। তো এই চাঁপের যে গ্রেভিটা ছিল সেইটা দিয়ে রাইস দিয়ে খাই। এটাতেও ঘিয়ের সুগন্ধ একদম ওভার পাওয়ারিং। ওপর থেকে এরা ঘি দিয়েছিল, চাঁপটা রেডি হয়ে যখন কাউন্টারে এলো সেই সময় ঘিয়ের সুগন্ধ যদি আপনাদের ভালো লাগে, তাহলে দিস ইজ দ্য বিরিয়ানি ফর ইউ, দিস ইজ দ্য চাঁপ ফর ইউ। চাঁপটা অল্প অল্প খেলে, মানে আপনি যখন এক দুবার চিবোবেন বা চাঁপের গ্রেভিটা খাবেন, তখন খুব হালকা একটা কেওড়া জলের সুগন্ধ পাবেন, খুব হালকা। কারণ ওরা এই যে কেওড়া জলটা, সেটা কিন্তু চাঁপে ডাইরেক্টলি দেয়নি। এই যে বিরিয়ানির যে ঝোলটা ওরা রেডি করেছিল, যে ব্রথটা, যেটা ইয়াকনিটা, সেইটাই যে ওরা কেওড়া এবং রোজ দিয়েছিল, সেই ঝোলটাই ওরা চাঁপে ইউজ করেছিল। এই বিরিয়ানিটায় রাইসটা যে পরিমাণ ময়েস্ট এবং যে পরিমাণ ঘি আজকে দিয়েছে, আমি জানি না আজকে উৎসাহের আতিশয্যে সাগর এত ঘি দিয়েছে কিনা। ঘিয়ের গন্ধটা, যে সুগন্ধটা, সেইটাই প্রমিনেন্ট এই ঘিয়ের গন্ধ। না ব্যারাকপুর না কলকাতা, মাঝামাঝি জায়গায় মধ্যমগ্রাম, এটা একটা মাঝামাঝি জায়গায় সুপার বিরিয়ানি। রিচ, অ্যারোমেটিক, ফ্লেভারফুল, বেশ ভালো লাগবে। 200 টাকায় মাটন, 140 টাকায় চিকেন। মধ্যমগ্রামের কাছাকাছি থেকে কেউ যদি ভিডিওটা দেখেন, ডু ট্রাই দিস বিরিয়ানি। খুব কম জায়গায় আজকাল আমি এই ট্রাই করার কথাটা বলি। আমার এই বিরিয়ানিটাকে দারুণ লেগেছে, সত্যি দারুণ লেগেছে। এটা না একদম ব্যারাকপুর স্টাইল, না একদম কলকাতার শাটল ব্যাপারটা আছে, সত্যি কথা বলছি। এটা একটা মাঝামাঝি, মধ্যমগ্রাম মাঝামাঝি জায়গায়, সেই জায়গা হিসেবে দারুণ বিরিয়ানি। সত্যি খুব ময়েস্ট আছে, মানে খুবই সুন্দর আমি তো বলবো। তবে ঘিয়ের গন্ধটা আমার একটু বেশি লেগেছে। তুমি কি রোজ মানে এতটা ঘি হচ্ছে? মানে আসলে ঘি দিয়ে আমরা মোটামুটি 15 মিনিট ঢাকা রাখি, তাহলে ঘিটা কেউ নিচে পর্যন্ত চলে যায়। সমস্যা কেটে দিয়েছি। সেটাই ঘিটা দিয়ে মানে সমস্যা কেটে যায়, মানে ঘিটা নিচে পর্যন্ত যেতে পারি না। বুঝতে পেরেছি আমি ব্যাপারটা। মানে অ্যাজ এ হোল কিন্তু বিরিয়ানিটা আমার দারুণ লেগেছে। মানে 10-এ 8, 8.5 তো দেবো। ঘিটা, এটাই আমিও বলছি, ঘিয়েরটা যদি আর একটু ঘিয়েরটা হলে আরও ভালো লাগবে। মানে বিরিয়ানিটা এমনি সুপার খেতে, শুধু ঘিটা রোজ যেরকম চেপে যায় সেটা, এটা অনেস্ট ফিডব্যাক তোমাকে।
আচ্ছা এই পেছনে এই ম্যাডামরা বসে খাওয়া দাওয়া করছে, ওদের কারোর ঘি দিয়ে বেশি ভালো লাগছে, কারোর আবার মনে হচ্ছে যে ঘিটা একটু বেশি হয়ে গেছে। আমারও মনে হচ্ছে যে ঘিটা আর একটু নিচে যেতে পারতো, তবে আমার দারুণ লেগেছে গুরু। এমনিও তোমার বিরিয়ানি চ্যাম্পিয়ন, বিরাট ট্রাস্ট আছে। জার্নি শুরু করেছিল সেই পোকস কিচেন, কেষ্টপুরের নিজের বাড়িতে একটা টেকঅ্যাওয়ে কাউন্টার, তারপরে ওইখানে রাস্তায় দিল, ওই জায়গাটার নাম কি জানা ছিল, বাগুইহাটি কলেজ মোড়ে রাস্তায় দিল। ওই জায়গাটাতেও যান, কারণ ওখানে ওর বাবা এখন ম্যানেজ করছে, আর এইখানে ও অ্যাজ এ কুক এবং এদের অপারেশন সব দেখছে। মানে এটা তোমার একটা জব হিসেবে আমি তোমায় বলছি আর কি, এটা জব ওর একটা, যেটা ও করছে। তো ওটাতেও যান, মধ্যমগ্রামের কাছাকাছি থাকলে এটাতেও আসুন। এইখানের বিরিয়ানিটা আমার দারুণ লেগেছে। আজকে আমাকে ভালোবেসে একটু ঘি দিয়ে দিয়েছে, কিন্তু বিরিয়ানিটা সত্যি দারুণ ছিল। ছেলেটার হাতে কলা তো আছেই, আর্ট আছে, কাজ জানে, হোটেল ম্যানেজমেন্ট পড়েছিল, আর কি বলবো। এই জায়গাটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। বিরিয়ানিটা আশা করব সবার পছন্দ হবে। আজকাল খুব কম জায়গার দোকানকে এরকমভাবে বলি যে ট্রাই করবেন। ওর উপর ট্রাস্ট আছে তাই বললাম। আর যদি ট্রাস্ট ভেঙেছে তাহলে কিন্তু এখান দিয়ে যাওয়ার সময় কান্দ টাটা, ভালো থাকবেন। আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, আপনারা জানেন যে ভিডিও দেখে কী করতে হয়। টাটা, ভালো থাকবেন, চলো।